কখনো কখনো বাবা লোকনাথ উদাসীন, এমনকি কঠোর বা বরখাস্ত বলে মনে হতে পারে। বাস্তবে তিনি গভীর সহানুভূতিশীল ছিলেন। তুমি কি মনে করো যে আমি চাই তুমি তোমার রোগের যন্ত্রণা ভোগ করো? তুমি বহু জন্মের পাপের পুঞ্জি জমা করছো। শারীরিক অসুস্থতা এবং মানসিক যন্ত্রণা ছাড়া আপনি কিভাবে তাদের থেকে মুক্তি পাবেন? তোমার কষ্টের যন্ত্রণা যখন অসহ্য হয়ে উঠতে দেখি, তোমার কষ্ট আর সহ্য করতে পারি না। আমি ভালো করেই জানি যে তোমার রোগ নিরাময় করে আমি পরোক্ষভাবে তোমাকে উৎসাহ দিচ্ছি, কিন্তু আমি উদাসীন থাকতে পারি না। আমি এই বলে নিজেকে সন্তুষ্ট করি তারা আমার সন্তান। আমি ছাড়া আর কে তাদের যন্ত্রণাদায়ক রোগ নিরাময় করবে? আমি তাদের গালাগালি করি, তাদের শাস্তি দিই এবং একই সাথে তাদের কোলে তুলে নিই। বাবা অনুগ্রহের প্রকাশ ভারতবর্ষে সীমাবদ্ধ ছিল না। নিম্নলিখিত পর্বটি ব্যাখ্যা করে কিভাবে বাবা সাহায্যের জন্য ডাক শুনলে তাকে দ্বিস্থানীয়ভাবে শনাক্ত করতেন। ডক্টর নিশিকান্ত বসু বাবার একজন প্রবল ভক্ত। শিকাগোর একটি স্যানিটোরিয়ামে একজন অনুশীলনকারী চিকিৎসক ছিলেন। একদিন তার কাছে পেটের টিউমারের চিকিৎসার জন্য একজন রোগী আসেন। অবস্থা খুব গুরুতর ছিল। তিনি খুব চিন্তিত ছিলেন এবং ডাক্তারকে বলেছিলেন যে তিনি তাকে যা পরামর্শ দেবেন তাই করবেন। ডক্টর বসু যখন উত্তর দিকে চলেছেন, ভদ্রমহিলা চিৎকার করে বললেন, থাম, কথা বলো না, থামো, কথা বলো না। আমি তোমার পিছনে কাউকে দেখতে পাচ্ছি, তোমার মাথার উপরে। তিনি যিনি জানেন না, তিনি আপনার আধ্যাত্মিক গাইড হতে হবে। সে চেহারা বর্ণনা করতেই ডাক্তার বুঝতে পারল যে সে বাবার বর্ণনা দিচ্ছে। ডক্টর তার ডায়েরিতে লিখেছেন, আমি আমার পেছনে তাকাইনি, শুধু ভদ্রমহিলার দিকে তাকিয়ে রইলাম এবং জানতাম যে বাবা এসেছেন। তিনি আমাকে স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি ঐশ্বরিক উপস্থিতি এবং তিনি সর্বদা আমার পেছনে আমাকে রক্ষা করেন। ডক্টর বসু তার রোগীকে তার টিউমার অপারেশনের জন্য অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি ভালোভাবে জেনেছিলেন যে তিনি যদি যান তবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে স্যানিটেরিয়ামটি নষ্ট হয়ে যাবে। ডক্টর বসু জানতেন যে বাবা হাজির হয়েছেন কারণ তিনি হাসপাতালের কর্মকর্তাদের সন্তুষ্ট করার জন্য তার রোগীকে আরও কয়েকদিন স্যানিটোরিয়ামে থাকার পরামর্শ দিতে চলেছেন। বাবা লোকনাথ তাকে সত্য ও সরলতার পথ দেখাতে হাজির হয়েছিলেন। ধন্যবাদ।